উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডে 34 নম্বর বাসায় এই 6তলা ভবনে দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত 6 জন নিহত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই দুইটি বিল্ডিংয়ের মাঝেও কিন্তু যে গ্যাপ রয়েছে এটা খুবই সামান্য, এবং পিছনে বিল্ডিংয়ের চতুর্দিকে মুভমেন্টের কোনো জায়গা ছিল না। বিশেষ করে পূর্ব অংশে তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা দক্ষিণমুখী বাড়ি, এবং উপরের সর্বশেষ তালার রুফটপে যাওয়ার যে সিঁড়িটি এবং সিঁড়ির দরজাটি ওইটা বন্ধ ছিল। দরজাটি বন্ধ থাকার কারণে সবাই যারা নিহত হয়েছে সবার শ্বাসকষ্টে এবং নিঃশ্বাস নিতে না পারায় নিহত হয়েছে। এটা খুবই দুঃখজনক। যারা নিহত হয়েছে তাদের পরিবার পরিজন যাতে শোক সামলে উঠতে পারে। আর সাম্প্রতিক সময়ে উত্তরাবাসীর একটি কমন, আমরা অন্যান্য এলাকার মতনই কমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো প্রায় অলমোস্ট দুপুর পর্যন্ত গ্যাস থাকে না, সবাই সিলিন্ডার ইউজ করে। তাহলে প্রত্যেকের বাসায় কিন্তু একটি বিস্ফোরক দ্রব্য রয়ে গেছে। সিলিন্ডার কিন্তু ইটসেলফ আমরা জানি এটাই তো একটা দাহ্য পদার্থ, এবং এটা কখনো যদি কোনো অগ্নিকাণ্ডের সূচনা হয় এই সিলিন্ডার কিন্তু অগ্নিকাণ্ডকে আরও ত্বরান্বিত করে। সো এটাও এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার পিছনে রিজন হতে পারে। এখনও পরিষ্কার না, যেহেতু এখনও এটা নির্ণয় করার চেষ্টা চলছে বিভিন্ন মহলে। এই সমস্ত দুর্ঘটনা থেকে যাতে আমরা উদ্ধার পেতে পারি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আর ফায়ার সেফটির ব্যাপারে আরও সচেতন হতে হবে, যাতে বিল্ডিংয়ের চতুর্দিকে মুভমেন্টের স্পেস থাকে, রুফটপে যাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। ইভেন বাড়িওয়ালারা এখন কনজারভেটিভ, বাড়িওয়ালারাও চাবি দিতে চায় না কোনো একটা নির্দিষ্ট, বিশেষ করে রুফটপের ইমিডিয়েট নিচের ফ্লোরে যারা বাস করে, যারা টপ ফ্লোরে বাস করে তাদেরকে চাবি দিয়ে রাখা যেতে পারে এই সমস্ত ইনসিডেন্টকে অ্যাভয়েড করার জন্য। এইটি উত্তরাবাসী প্রত্যাশা করে। বাংলাদেশের সবাই যারা ভাড়াটিয়া রয়েছে, যারা ইভেন ল্যান্ড ওনারেরও সেফটির দরকার আছে। প্রয়োজন সময় মতো যদি ল্যান্ড ওনারও যদি তার চাবিটি খুঁজে না পায় তাহলে তো রুফটপে উঠতে পারবে না। একটি নির্দিষ্ট জায়গায় এই একটি স্থানে চাবি সংরক্ষণ করা যেতে পারে। পরিশেষে আমি চাইব অনেক এই মুহূর্তে প্রচুর গ্যাদারিং আপনারা দেখতে পাচ্ছেন, সবাই সমবেদনা জানাতে এসছে। আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যাতে এই জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে পারি, আল্লাহর রহমত আমরা কামনা করছি। বারবারই আমাদের মাঝে এই জাতীয় কিছুদিন পরপরই আমরা এই জাতীয় ঘটনা দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। বিল্ডিং নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা, পাশাপাশি বিল্ডিংয়ের যে নিয়ম, এক্সিট পয়েন্ট, কোনো এই যেহেতু ইভেন আমি জানতে পেরেছি যে গ্রিলগুলো ভাঙাও কষ্টসাধ্য ছিল। সব মিলিয়ে এগুলোকে চিন্তার বিষয় রয়েছে। আপনাদের মতামত আশা করছি আমরা জানাবেন। পরিশেষে সবাইকে এই জাতীয় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ রেহাই দেয় এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছে।